Most greetings, guys. Most greetings, guys. Most greetings, guys. Hope you are doing cool and great. Yeah, it's always a great time on Earth. পৃথিবীতে একটা চমৎকার সময় চলছে। যবে থেকে পৃথিবী আসে, মানুষ আসে, কনসিয়াসনেস চলছে, তখন থেকে সময়টা প্রচন্ড ইন্টারেস্টিং চলছে। এই ইন্টারেস্টিং সময়ের মধ্যে অনেক ইন্টারেস্টিং ঘটনা চারিদিকে ঘটে যাচ্ছে। হ্যাঁ, আমরা বলছি খিস্তির কথা আর জেল। খিস্তি করলে জেলে যেতে হয়। খিস্তি করে কি বলা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়, খিস্তি করলেই জেলে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবসময় কেসের আড়ালে চাপা পড়ে যায়। হা হা, ওই জন্যে আজই সত্য বুঝতে গিয়ে খিস্তি করুন, করে দেখুন সামাজিক লেয়ার সরিয়ে দিয়ে তৎপরবর্তী লেয়ারে কি রয়েছে আপনার জন্য। আপনাকে বুঝতে হবে যে খিস্তি না করলে আপনার জীবনে এই যে আপার চক্র এবং লোয়ার চক্র, আপনি এই যে শুদ্ধ চিত্ত সেজে, শুদ্ধ সত্য মজুমদার সেজে আপনি যে ড্যাং ড্যাং করছেন, আমরা সবাই ড্যাং ড্যাং, সেই ড্যাং ড্যাঙে যেখানে আপনি নিজের আর একটা পার্টকে, ইমোশনাল পার্টকে ফুল এক্সপ্রেস করছেন না। পড়ার মুখী আটকুড়োর ব্যাটা, তোর সাহস হয় কি করে হারাম দাদা আমার বাড়ির উঠানের উপর দিয়া যাও তুমি, তোমার মুখে আমি নুডো ছাঁচা করে দিব। এই যে ইমোশনকে প্রকাশ করার ক্লাসিক বাংলা যা আপনার জিনে রয়েছে, যা আপনার মধ্যে রয়েছে, আমেরিকা শুধু ফাক ম্যান, ফাক ইউ, what a fuck, fuck it baby, fuck all together, fuck you man, what a fucking mess, what a fucking hell you are বলে এত বড় পাওয়ারফুল দেশ হয়ে গেল। আমরা সবসময় দেখি মহৎ ব্যক্তিগণ খিস্তি করে থাকেন, যেমন আমাদের দিদি সকলকে গাধা গরু বাঁচর ছেলে কেন ধরে কেন করছিস এরকম, এই যে চেঁচামেচিটা করেছেন, চেঁচামেচিটা করে ওনার পূর্ণ শক্তি চলে এসছে এই রিয়ালিটিতে। আপনার ভেতরে যে ইমোশন আছে, যে এনার্জি আছে, যে লজিক আছে, যে ম্যাজিক আছে, তা যদি আপনি বাইরে না নিয়ে আসতে পারেন তাহলে সারা জীবন আপনি চোদনায় থেকে গেলেন। তাই বাইরে আনার যে প্রসেস আমাদের প্যাশনেট হয়ে উঠতে হবে। এখন খিস্তি ছাড়া কি প্যাশনেট হবার আর কোনো উপায় নেই? আর কোনো উপায় আছে, সেটা হচ্ছে ন্যাকাচোদা হয়ে ওঠার একটা উপায় আছে, যা আপনারা হয়ে উঠেছেন। ন্যাকাচোদামি করে আসুন না, এখানে বসুন। হ্যাঁ, কুচকে গেছি, এই চেয়ারটা বসুন। কফি? আপনার কফি? না না, আমার এখন কফির সময় না। এই তো সেদিনকে একটা পড়ছিলাম, কোথায় যেন কফি খেলে পদে হুড়কো হয়ে যায়। কি বললেন? এই না, মানে কফি খেলে গান মারে যায়। এই যে নিষিদ্ধ একাচোদামি করে একা একা ফ্লাইডিয়াস খিস্তি করে, খিস্তি এবং যৌনতাকে একত্র করে অথবা এই যে ইমোশনের নামে আপনি গোপন যৌনতা অথবা অ্যাগ্রেশন করছেন, তা আপনার স্বাস্থ্যের পক্ষে, রক্তচাপের পক্ষে, সামাজিক স্বাস্থ্যের পক্ষে, সামাজিক রক্তচাপের পক্ষে প্রচন্ড ক্ষতিকর। তাই জন্যে আপনাকে সুস্থ স্বাভাবিক ভাবে যদি খিস্তি করতে হয়, যেমন আপনার দাদু বলতেন নিকুচি করেছে পোলা, নিকুচি করেছে মতো একটা সুন্দর খিস্তি সেটা আজকে নেই। হ্যাঁ, এই তারপরে নানান রকম খিস্তি, কত খিস্তি অবলুপ্ত হয়ে গেছে। কিন্তু আমরা বাংলা ভাষায়, মানে আমাদের আপন মাতৃভাষায় কখনো নতুন খিস্তি তৈরি করতে পারিনি। আমরা বিদেশি ভাষার খিস্তি শুনে আরবানাইজড হয়ে উঠেছি। তো যত ভদ্রলোক এবং আরবানাইজড লোক, তাদের ইমোশনাল প্র্যাকটিস অর্থাৎ সকল চক্রের পূর্ণতা, তা আসছে না এই রিয়ালিটিতে। এই যে মানুষের শরীর, দেহ, মন এবং আত্মা, এটা তো সকলকে ভালো করে দিতে হবে তাকে পাত্তা, না হলে সেই মডেলে আপনি কি করে পড়বেন ঢোলে।
টান মেরে যাবে আপনার যথাক্রমে কেউটে এবং হেলে, বারে বারে ছাড়ে খাড়ে বিষ দেবে ছড়িয়ে আপনার অঙ্গে। যৌবনের আগেই তখন ধ্বজভঙ্গ হবে। ধ্বজভঙ্গে মাতিল মন, অঙ্গে অঙ্গে কাঁপন লাগে, তবু হয় না খাড়া আহা, কেন মাতন লাগে শিরিষ বনে দিচ্ছে হাওয়া। ফিরে আসছি খিস্তির কথায়। খিস্তি আপনাকে সাবলীল করে তোলে। আপনার রক্তচাপ, কোলেস্টেরল এবং আপনার বার্ধক্যজনিত সকল প্রবলেমকে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি ধুয়ে মুছে সুপার রিনের মতো সাফ করে দেয়। স্বাস্থ্যকে রক্ষা করে খিস্তি। খিস্তি যেখানে স্বাস্থ্য সেখানে। স্যার উঠাকে জিও, আজই খিস্তি মারো। আর খিস্তির সাফল্য তার বুঝতে গেলে আপনাকে মশা ঘানা বুঝতে হবে। হা হা হা। দিদিকে খিস্তি দিলে দিদি লোক পাঠিয়ে আপনাকে জেলে পুরে দেবেন। এত অভূতপূর্ব ব্যাপার। খিস্তি মানুষকে কাছাকাছি নিয়ে আসে। যেমন আমি আর দিদি কেউ কাউকে ভালো করে চিনতামই না। এই যে দিদির আশপাশে যেগুলো আছে সেই বাঞ্চুত গুলোকেও ভালো করে চিনতাম না, কিন্তু আজ আমরা সবাই সকলকে বাঞ্চুত বলে, বোকাচোদা বলে, বাল বলে, বোকাচুদি বলে হ্যাঁ চিনি। মানুষ মানুষকে চেনার জন্যে চিনা করে কমিউনিকেশন মিডিয়াম, হাজার রকমের অ্যাপস ডাউনলোড করে, টিচার পেছনে খরচা করে, রাত জেগে বসে থাকে, ফেসবুক করে, বাঞ্চুদের মতো ফেসবুক লাইভ দেখে, বা কেউ করে। মানুষ মানুষকে চেনার জন্যে কত কাণ্ড করে। খিস্তি মানুষকে আরো কাছাকাছি নিয়ে আসে। খিস্তি একমাত্র আপনাদের মধ্যে ব্যবধান কমিয়ে দেয়। কথিত আছে পুরাকালে কখনো এক সদ্য বিবাহিত দম্পতির মধ্যে প্রচন্ড ঝামেলা হয়। সেই দম্পতির মধ্যে পতি প্রচুর খিস্তি করতো, আর পত্নী একদম খিস্তি না করে চোখ গোলা গোলা করে শুনতো, আবার চোখ লুকিয়েও ফেলতো। তারপরে তাদের মধ্যে একদিন প্রচন্ড ঝামেলা হয়। পত্নী বাড়ি থেকে যাবার প্রাককালে পতি এসে ক্যাব ডেকে দেবেন কিনা জিজ্ঞেস করেন। তখন পত্নী বলেন, তুমি একটা পাগলা চোদা। বলার সাথে সাথে দুজনে হাহা করে হেসে ওঠেন এবং তাদের বিচ্ছেদ চিরতরে মুছে না গেলেও সেই সময়ের মতন বিচ্ছেদ ভাবনা মুছে যায়। তাহলে বুঝতে পারছেন খিস্তি কত সুন্দর করে আপনার দাম্পত্য জীবনকে ক্ষণিকের জন্য এবং যত খিস্তি দেবেন তত বেশি সময়ের জন্য ফুলে ফলে এবং নৈকট্যে ভরিয়ে তোলে। খিস্তি দিন, আজই দিন। আপনার প্রিয় মানুষকে ধরে বোকাচোদা মোর বলে ডাকুন। হে প্রিয় মোর, হে বোকাচোদা, ওগো বাঞ্চোদ হৃদয়ে তোরে করেছি ধারণা যে তোরে। বল বল গান্ডু ছেলে, আমাকে চুমুক দিবি কিনে বল। না, দিবি কিনেটা তো পুরনো হরিদাসী মার্কা হয়ে গেল। না, এখন খিস্তি দিয়ে বলতে হবে, দে দে চুম্বান বাড়া দে দে। হ্যাঁ, এমন করে প্রেম চাইলে খিস্তি দিয়ে প্রেম চান কেউ কখনো না বলতে পারবে না। বোকাচোদা, এই বোকাচোদা, বলছি না তখন থেকে বোকাচোদা, শুনছিস না কেন বলতো? বোকাচোদা, এই শোন না, এই বাঞ্চোদ ছেলে, এই গান্ডু, এই শালা, এই বোকাচোদা, শোন না, তুই আমার জন্য কি বোকাচোদামো ফিল করিস বলে দে না। হ্যাঁ, খিস্তি আপনাকে কাছাকাছি নিয়ে আসে, প্রেম নিবেদনে সাহায্য করে, আপনাকে আপনার রাজনৈতিক সচেতনতা প্রকাশ করে সিএমপিএম কে নাড়িয়ে দিতে সাহায্য করে। হ্যাঁ, দাঁড়িয়ে না থেকে চোদনার মতো খিস্তি না দিয়ে একা সমাজের এক কোণে দাঁড়িয়ে না থেকে বীরের মতো খিস্তি দিন। আপনার ভেতরের ইমোশনকে আজ বাইরে নিয়ে আসুন। কে জানে কালকে হয়তো আপনিও কেস খেতে পারেন।
জেলখানা। জেলখানার হয়তো বাইরে থেকে আপনি কোনোদিন দেখেননি, দেখেছেন ফিল্মে। জেলখানার ভেতরে কি হয় সেটা মরবার আগে পর্যন্ত আপনার কাছে অজানাই থেকে যাবে। আপনি কি চান জেলখানাকে জানতে? তাহলে আজই 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 দিদিকে খিস্তি দিন, দাদাকে খিস্তি দিন, কাকাকে খিস্তি দিন, জ্যাঠাকে খিস্তি দিন। যারা যারা এই রাজনৈতিক পাওয়ারে, রাষ্ট্রের পাওয়ারে আছে, সকলকে ভালো করে খিস্তি দিন। রাষ্ট্রকে কোনা কোনা থেকে ভালো করে জানতে গেলে, বাল নাগরিকের সব জায়গায় অ্যাক্সেস পেতে গেলে, আপনার যদি তালার চাবি হারিয়ে যায়, চাবি চাবি চাবি, তাহলে আজই জানুন খিস্তি আপনার সেই চাবি, যা দিয়ে আপনি ইহজীবনের সকল তালা, হ্যাঁ হ্যাঁ সকল তালা খুলে ফেলতে পারেন। হা হা হা।